চাটগাঁইয়া নওজোয়ানের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আমি এই পুনর্মিলনী অনুষ্ঠানে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের চাটগাঁইয়ারা কিন্তু কেন জানি অন্যান্য শহর যেভাবে রাজশাহী, সিলেট, তারা একটি শহরকে সুন্দর করার জন্য যেভাবে এগিয়ে এসেছে, আমরা মনে হচ্ছে আমরা চাটগাঁইয়ার একটু পিছিয়ে আছি। আমরা অনেক সময় করার জন্য খুব চমৎকারভাবে তারা কিছু পদক্ষেপ নিয়ে করতে হবে, তাহলে পরে দেখা যাবে একটা স্টেজে 15 লক্ষ লোক ছিল, আজকে লোকসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 70 থেকে 80 লক্ষ। বাট আমরা এই শহরকে সুন্দর, পলিউশন ফ্রি, একটি ক্লিন গ্রিন সিটি আমরা অবশ্য উপহার দিতে পারবো যদি আমাদের সে ধরনের সদিচ্ছা, আমরা যদি মনে করি যে এই শহরটা আমার এই শহর, আমাদের এই শহর, চাটগাঁইয়াদের শহর, তাহলে কিন্তু এটা কোনো ধরনের অস্বাভাবিক কিংবা অতি কিছু আমরা সহজে সেটা পারবো। রাজশাহী যদি পারে একটা শহরকে সুন্দর করতে, তাহলে আমরা পারবো না কেন? এটা জিনিস মনে রাখতে হবে যে এই শহরটাতে কিন্তু একসময় আমার পূর্বপুরুষরা ছিল, আজ কিন্তু তারা নেই, আজকে আমরা আছি। এরপরে আমার নেক্সট জেনারেশন থাকবে, এক সময় তারাও থাকবে না, এদের পরবর্তী জেনারেশন থাকবে, কিন্তু শহরটা থাকে। শহরে আমি কি করছি, আমি কি করে যাচ্ছি, শহরে আমার কি অবদান, এটা কিন্তু তারা স্বীকার করবে। আর আমি যদি কিছু করতে না পারি সেটাও কিন্তু তারা মনে রাখবে। জেনারেশনকে আমরা নিউ ইয়র্কের কোনো জায়গায় দেখবো, কানাডার কোনো জায়গায় দেখবো, অস্ট্রেলিয়াতে দেখবো, বাংলাদেশেও হয়তো দেখবো। আমরা চাই আমাদের ছেলেরা বাংলাদেশে থাকুক, চাটগাঁতে থাকুক। এই ধরনের একটি চিন্তা ভাবনা নিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এখানে গায়ক সাহেব আছেন, আমাদের অনেক শিল্পী, আমি শেফালি ঘোষ, শ্যামসুন্দর বৈষ্ণব, কল্যাণী ঘোষ, এরা সন্ধ্যা আচার্য, আমরা দেখেছি তারা চাটগাঁয়ে গান গেয়েছে। আমার একজন পরমাত্মীয় ছিল আব্দুল গফুর আলী, উনি লিখতেন চাটগাঁর গান। তো চাটগাঁকে ধারণ করতে হবে, চাটগাঁ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই না? এটা মনে রাখতে হবে, চাটগাঁ ছাড়া কোনো উপায় নেই। ওই আমার বন্ধু বললেন চাটগাঁইয়া হওয়া, আরেক গায়ক, আমি একজন সিঙ্গার, চাটগাঁইয়া হওয়া মেডিক চলে যাওয়া। আমি এখানে যত দিদি আছে, যত জলাশয় আছে, আমি উন্মুক্ত করে দিতে চাই জনসাধারণ। আস্কার দিঘির পার নাম শুনেছেন, আস্কার দিঘি, কিন্তু আস্কার দিঘি আপনারা দেখেছেন? দেখতে হলে ফার্নিচারের দোকান দিয়ে ঢুকতে হবে কিন্তু, তাই না? যারা দেখেছেন ফার্নিচারের দোকান দিয়ে ঢুকে দেখতে হচ্ছে। বাট আমি ফার্নিচারের দোকানগুলোকে উন্মুক্ত করে দিতে চাই। আপনারা সেখানে হাঁটবেন, ঘুরবেন, আড্ডা মারবেন, রাত্রে নৈসর্গিক সৌন্দর্য দেখবেন। রানীর দিকে আছে, পাহাড় তলিতে জোড়ার দিকে আছে, আগ্রাবাদে ব্যবহার পার আছে, তাই না? এগুলো সব উন্মুক্ত আমি করে দিতে চাই। এগুলো শহরের সৌন্দর্য, এইগুলো যদি না থাকে এটাকে চাটগা বলে মনে হবে না। এই চাটগার উপর দিয়ে কক্সবাজার যেতে হয়, এই চাটগার উপর দিয়ে বান্দরবন যেতে হয়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বৃহত্তর চট্টগ্রাম যেতে হয়। প্রতিটি পর্যটন ট্যুরিজম প্লেস, কি নৈসর্গিক সৌন্দর্য সেখানে আছে, এখানে তো আছে। যার কারণে এখানে এত কিছু অন্য ডিস্ট্রিক্টে হয়, চট্টগ্রাম কিন্তু ইনশাআল্লাহ এই দোয়ায় আমরা চট্টগ্রাম শহরটা টিকে আছে।
কাজে আমি মনে করি যে আমরা সবাই মিলে এই শহরটাকে, যেটা আমি কমিটমেন্ট করেছি, আমার মনের মধ্যে একটা স্বপ্ন, এই শহরকে নিয়ে একটা ক্লিন গ্রিন হেলদি সিটি, একটা সেফ সিটি করা। সেফ কেন বলছি? এই শহরকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের। এই শহরকে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের। আমরা চাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, গোত্র, সবাই আমরা একসাথে থাকি। আমরা সাম্যের গান গাইতে চাই। কি সেটা গান? গাই সাম্যের গান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। আমরা সেই গান গাইতে চাই। আমরা সবাইকে নিয়ে একটি নিরাপদ শহর করতে চাই। আমরা চাই না হিংসা, বিদ্বেষ, হানাহানি, আমাদের মামলা, হামলা, নির্যাতন, এগুলো বন্ধ হওয়া উচিত। তাহলেই দেখবেন একটি সামনের শহরে পরিণত হবে চট্টগ্রাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে। বিশেষ করে অত্যন্ত চমৎকার হয়েছে গানে